চোখটা একবার বন্ধ করে জাস্ট একটু কল্পনা করুন তো, ঠিক এই মুহূর্তে আপনার হাতে একদম ক্যাশ 1,00,000 টাকা আছে। হ্যাঁ, নিজের জমানো একদম করকরে 1,00,000 টাকা। কি করবেন এই টাকাটা দিয়ে? কেরিয়ার নলেজের আজকের এই এক্সপ্লেনারে সবাইকে দারুণ একটা ওয়েলকাম জানাচ্ছি। এরা একদম নিশ্চিত যে এই 1,00,000 টাকার কথা ভেবেই মাথার ভেতর অলরেডি অনেক রকম প্ল্যান ঘুরপাক খাওয়া শুরু হয়ে গেছে। কিন্তু সত্যিটা হলো, এই টাকাটা ঠিক কিভাবে ব্যবহার করা হবে সেটাই কিন্তু আপনার ভবিষ্যতের গন্তব্য নির্ধারণ করে দেবে। তো চলুন এই বিষয়টার একদম গভীরে ঢুকে পড়া যাক। এখন আমাদের সামনে সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্নটা হলো, হাতে এই যে 1,00,000 টাকা, এটা দিয়ে আসলে কি করা উচিত? মূলত এই ক্ষেত্রে আমাদের সামনে দুটো অপশন থাকে। প্রথমটা হলো টাকাটা খুব সযত্নে আলমারিতে বা ব্যাংকের লকারে রেখে দেওয়া, আর দ্বিতীয় অপশনটা হলো এই টাকাটাকে কাজে লাগানো। জানেন তো, এই দুইটা ডিসিশনের মাঝখানেই লুকিয়ে আছে একজন সাধারণ মানুষ আর একজন ধনী মানুষের মাইন্ডসেটের সবচেয়ে বড় পার্থক্যটা। আর এই দুটো ডিসিশনের রেজাল্ট কিন্তু একদম আলাদা। টাকাটা শুধু রেখে দিলে কি হয়? মনের ভেতর একটা দারুণ শান্তি কাজ করে। মনে হয় যাক বাবা, কাছে তো অন্তত কিছু টাকা আছে। কিন্তু এই শান্তিটা একদমই সাময়িক, কারণ টাকাটা কিন্তু 1 পয়সাও বাড়ছে না। অন্যদিকে টাকাটা কাজে লাগানোর স্টেপটা, এটা করতে বেশ ভয় লাগে, অনেক রিস্কি মনে হয়। কিন্তু একটা চরম সত্য কথা আমাদের সবাইকে বুঝতে হবে, এই ভয়ের দেওয়ালটা টপকাতে পারলেই আসল ভবিষ্যৎ তৈরি হয়। টাকা কিন্তু নিজে নিজে কাজ করে না, টাকাকে রীতিমতো ট্রেইন করতে হয়, তাকে কাজ শেখাতে হয়। চলুন দেখি ধনীরা আসলে এই কাজটা কিভাবে করে। ধনীরা কোনো জায়গায় টাকা কাজে লাগানোর আগে খুব কড়াভাবে নিজেদেরকে 3টে প্রশ্ন করে। 1 নম্বর প্রশ্ন, এই টাকা কি আরও নতুন টাকা তৈরি করবে? 2 নম্বর প্রশ্ন, এই টাকা কি আমাকে ফ্রি সময় দেবে? অর্থাৎ আমি নিজে সেখানে উপস্থিত না থাকলেও কি আমার ইনকাম জেনারেট হবে? আর 3 নম্বর প্রশ্ন, এই টাকা কি ভবিষ্যতে বড় হবে? আজ হয়তো অ্যামাউন্টটা ছোট, কিন্তু কয়েক বছর পর কি এটা মাল্টিপ্লাই হবে? আর খেয়াল রাখবেন, এই 3টে প্রশ্নের উত্তর যদি না হয়, তাহলে ওটা কোনো সম্পদ না, ওটা আস্ত একটা বোঝা। এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করে বসি। আমরা ভাবি, আরে ভাই, আমার তো ইনকামই কম, আগে অনেক টাকা আসুক, তারপর না হয় ইনভেস্ট করব। কিন্তু রিয়ালিটি একদম অন্যরকম। যে মানুষটা 20,000 টাকা ভুল জায়গায় খরচ করে, তার হাতে 20 লাখ টাকা এলেও সে ঠিক একইভাবে সেটা নষ্ট করবে। আসল প্রবলেমটা ইনকামে না, প্রবলেমটা হচ্ছে মাইন্ডসেটে। তাই এখন থেকেই এই প্রশ্নটা করা জরুরি। আয় কত হচ্ছে সেটা বড় কথা নয়, বরং কত টাকা আপনার হয়ে কাজ করছে। এখন আমরা টাকার 5টি গোল্ডেন রুলের দিকে এগোব। কিন্তু তার আগে খুব ক্লিয়ারলি বুঝতে হবে অ্যাসেট বা সম্পদ আসলে জিনিসটা কি। আমাদের রুল নাম্বার 1 হচ্ছে আগে টাকা না জমিয়ে বরং অ্যাসেট বা সম্পদ বানানো। বেশিরভাগ মানুষ ভাবে আগে অনেক টাকা জমায় তারপর দেখা যাবে, কিন্তু ধনীরা ভাবে উল্টোটা। তারা ভাবে হাতে যে টাকাটা আছে এটা দিয়ে কিভাবে একটা অ্যাসেট বানানো যায়। খুব সহজ ভাষায় বলতে গেলে অ্যাসেট হলো এমন একটা জিনিস বা সিস্টেম যা প্রতিনিয়ত আপনার পকেটে টাকা ঢুকাতে থাকবে। আর এই অ্যাসেট মানেই যে বিশাল বড় কোনো ফ্যাক্টরি বা বিল্ডিং হতে হবে, ব্যাপারটা কিন্তু মোটেও তেমন না। এটা ছোট এবং রানিং একটা সিস্টেম হলেই যথেষ্ট। একবার ভাবুন তো, যদি আপনার একটা ছোট দোকান থাকে, কিংবা একটা ইউটিউব চ্যানেল, একটা ফেসবুক পেজ, অথবা অন্তত একটা ছোট্ট রুম থাকে যেটা আপনি ভাড়ায় দিয়েছেন, তাহলে কি হবে? আপনি অসুস্থ থাকলেও, রাতে ঘুমালেও, কিংবা দূরে কোথাও ভ্যাকেশনে থাকলেও কিছু না কিছু টাকা কিন্তু আসতেই থাকবে। এটাই হচ্ছে টাকাকে কাজে লাগানো। চলুন রুল নাম্বার 2তে যাওয়া যাক। রুল 2, টাকা দিয়ে সময় কেনা। আমরা যতদিন শুধু নিজেদের শ্রম দিয়ে কাজ করব, আমাদের আয় তখন একদম লিমিটেড। কারণ দিনে ভাই ওই 24 ঘন্টাই সময়, কিন্তু যেদিন আপনি টাকা দিয়ে অন্য মানুষের সময় বা কোনো অটোমেটেড সিস্টেম কিনে নেবেন, ঠিক সেদিনই আসবে সত্যিকারের মুক্তি। আপনার জেনারেট করা টাকা কি আসলেই আপনাকে অবসর দিচ্ছে? এই প্রশ্নটা নিজেকে করা খুব দরকার। এই যে মাইন্ডসেট শিফটের কথাগুলো আমরা আলোচনা করছি, এটা হয়তো অনেকের চিন্তাধারায় বদলে দিচ্ছে, তাই না? যদি এই এক্সপ্লেনারটি আপনাদের ওয়েলথ বিল্ডিংয়ের মানসিকতা বুঝতে একটুও সাহায্য করে থাকে, তবে এখনই আমাদের ক্যারিয়ার নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলার অনুরোধ রইল। কারণ এখানে আমরা রেগুলার এরকম দারুণ সব বিশ্লেষণমূলক পর্ব নিয়ে আসি, যা আপনাদের নলেজ লেভেলকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। সাবস্ক্রাইব করার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, চলুন আবার টপিকে ফেরা যাক। রুল নাম্বার 3, ছোট টাকায় বড় চিন্তা। এই ভ্রান্ত ধারণাটা একদম মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যে ইনভেস্টমেন্ট শুরু করতে হলে লাখ লাখ টাকার দরকার। অনেকেই ভাবে অল্প টাকা দিয়ে আর কি এমন হবে, কিন্তু শক্তিটা হলো ছোট টাকা দিয়েই বড় গেমের চিন্তা শুরু করতে হয়। চলুন কুইক কয়েকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। মাত্র 5,000 টাকা। হ্যাঁ, মাত্র 5,000 টাকা দিয়ে আপনি কিন্তু অনায়াসেই একটি ফেসবুক পেজ খুলে আপনার অনলাইন শপ বা ব্যবসার যাত্রা শুরু করে দিতে পারেন। অ্যামাউন্টটা যদি একটু বেড়ে 10,000 টাকা হয়, তবে এই 10,000 টাকা দিয়েই কিন্তু স্টক মার্কেটে ইনভেস্টিংয়ের হাতেখড়ি নেওয়া পুরোপুরি সম্ভব।
আর যদি হাতে 20,000 টাকা থাকে তবে এই টাকা দিয়ে ছোট পরিসরে চমৎকার একটি সার্ভিস বেসড বিজনেস স্টার্ট করে ফেলা যায়। সবসময় মনে রাখবেন, চিন্তাটা যদি বড় হয় তবে ছোট টাকাও নিজে থেকেই একসময় বড় হয়ে যায়। এবার আসি রুল নাম্বার 4-এ। রুলটি হল অ্যাক্টিভ ইনকাম দিয়ে প্যাসিভ ইনকাম বানানো। চাকরি বা ফ্রিল্যান্সিং এগুলো হচ্ছে আপনার অ্যাক্টিভ ইনকাম। আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ টাকা আসবে, কাজ বন্ধ তো টাকাও বন্ধ। অন্যদিকে ব্যবসা, দোকান বা যে কোনো ধরনের অ্যাসেট হলো প্যাসিভ ইনকাম। একটা কথা একদম ক্লিয়ারলি মাথায় রাখতে হবে, অ্যাক্টিভ ইনকাম করাটা মোটেও খারাপ কিছু না, কিন্তু একটা প্যাসিভ ইনকাম সোর্স না থাকাটা হচ্ছে সবচেয়ে বড় ডেঞ্জার। তাই অ্যাক্টিভ ইনকাম থেকে একটু একটু করে প্যাসিভ ইনকাম তৈরির দিকে আমাদের ফোকাস করতে হবে। আমরা চলে এসেছি একদম শেষ রুলে, রুল নাম্বার 5, ঝুঁকির চেয়ে শেখায় গুরুত্ব দেওয়া। নতুন কিছু শুরু করতে গেলেই আমাদের মনে হয় ভাই লস হয়ে গেলে কি হবে, কিন্তু একজন স্মার্ট মানুষের প্রথম প্রশ্ন হওয়া উচিত, এই কাজটা থেকে আমি নতুন কি শিখতে পারব। কারণ সম্পদ তৈরির কিন্তু একটা নির্দিষ্ট লার্নিং কার্ভ আছে। যখন আপনি আপনার প্রথম অ্যাসেটটা বানাবেন সেটা কখনোই একেবারে পারফেক্ট হবে না। এরপর যখন দ্বিতীয়টা তৈরি করবেন দেখবেন সেটা আগেরটার চেয়ে অনেক বেটার হয়েছে, আর যখন তৃতীয় অ্যাসেটটা তৈরি করবেন সেটা আসলে আপনার জন্য টাকা এনে দেয়া শুরু করবে। তাই শুরুতে ভয় পেয়ে হাল ছেড়ে দিলে কিন্তু গেম ওভার। সারা জীবন শুধু সেভিংস করলে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো একদিন প্রশ্ন করবে, জীবনভর কি শুধু কাজই করে গেছো নাকি এমন কোনো সিস্টেম বানিয়েছো যা আমাদের সিকিউরিটি দেবে। সুতরাং সবচেয়ে ক্রুশিয়াল বিষয়টা হলো সিস্টেম আর গাধার খাটুনির মাঝখানের পার্থক্যটা বোঝা। ধনীরা কিন্তু অন্ধের মতো শুধু পরিশ্রম করে না, তারা সিস্টেম বানায়। একটা দোকান চালানো, কন্টেন্ট বানানো বা কোনো সার্ভিস দেওয়া, এগুলো সবই এক একটা সিস্টেম। একা সব কাজ করতে গেলে একসময় আপনি ক্লান্ত হয়ে পড়বেনই। আর তাই এই কথাটা একদম ব্রেনে সেট করে নিন, সিস্টেম ইকুয়াল টু স্বাধীনতা। একদিন যেন বুক ফুলিয়ে বলা যায়, এখন আর আমাকে কষ্ট করে খাটতে হয় না, আমার বানানো সিস্টেমগুলোই আমার হয়ে কাজ করছে। এই যে ফিলিংসটা, এটা পৃথিবীর কোনো বাজারে টাকা দিয়ে কেনা যায় না। টাকার পেছনের এই ভয়কে জয় করে যদি আপনিও ফাইন্যান্সিয়াল ফ্রিডম চান, তবে আমাদের ক্যারিয়ার নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কারণ পরবর্তী এক্সপ্লেনারে আমরা আলোচনা করব নির্দিষ্ট এমন 5টি অ্যাসেটের কথা যেগুলো আপনি ঘুমিয়ে থাকলেও আপনার জন্য টাকা আনতেই থাকবে। মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের এই দারুণ আলোচনা শেষ করার আগে আপনাদের জন্য একটা মারাত্মক প্রশ্ন রেখে যেতে চাই। একটু ডিপলি ভেবে দেখুন তো, আজ যদি হঠাৎ আপনার কাজ বন্ধ হয়ে যায়, জমানো কয়টা টাকা আপনার হয়ে কাজ করবে? নাকি জমানো টাকা ফুরিয়ে গেলে আপনাকে আবার জোর করে কাজে নামতে হবে আর সারা জীবন শুধু দৌড়াতেই হবে? আপনার বর্তমান অবস্থা বা এই প্রশ্নের উত্তরটা আমাদের কমেন্ট সেকশনে শেয়ার করুন। আমরা জানতে চাই আপনাদের মতামত। সবার জন্য অনেক শুভকামনা, আর নিজের সিস্টেম তৈরিতে ফোকাস ধরে রাখুন। দেখা হবে পরবর্তী এক্সপ্লেনারে।